আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো ত্যাগ করেছে, আমার মনে হয় ভারত ইনশাল্লাহ সামনে স্বাধীন হবে। এই জন্যে ভারতবাসী যারা আছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই ছোট্ট জায়গা থেকে এই মাতাল লোকটাকে আপনারা থামান। এই নরেন্দ্র মোদী একটা মাতাল, এই গরুর মদ খাওয়া লোক। এই শয়তানরা যদি আপনারা না থামান না, শেষে দেখবেন মুসলিম বিশ্বের 57টা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটাই এখন কিন্তু সামনে আসতেছে। আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে। যেহেতু মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলছেন, মুসলমানদের ওয়াকফ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ও জিনিস কি আপনাদের? ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের। এই কথা বলেন না কেন? আল্লাহর নবীর কথা কি শুনলাম, যে জিনিস আপনার না ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত না। যেহেতু ওরা উম্মত দাবি করে না, এগুলো ওদের জন্য না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম, যে জিনিস যার না জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই জেলায় মনে হয় এখনো হয়নি। হ্যাঁ হয়েছে, আমিও জানি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে, যে বাবা শাহজালাল সব হালাল। না, এখানে একটা পয়েন্ট আছে হাদিসের টিকাতে, এটা বলা দরকার। কিছু মানুষ কিন্তু ভুল বুঝবে। যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল, ওইটা যদি আপনি ফেরত পান বা নিজের আয়ত্তে নিয়ে নেন, তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি, এর আওতা মুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি। যে জিনিস আপনার ছিল, দখল হয়ে গিয়েছিল অন্যের, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন, নিজের আয়ত্তে এখন আপনার আছে, তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি? যে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই, এই শাস্তি আপনার জন্য না। যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ উল্টাপাল্টা ফতোয়া দেন যে না ওরা ছিনতাই করেছে, কেন ছিনতাই করতে যাবে ব্যাংক এদের, এরা ফেরত পেয়েছে, এই কথা বলছে না কেন? ব্যাংকে আপনার বাবার, আর যারা এতদিন এই যে ছিনতাই করে নিয়েছিল তাদের বাবার, এদের বাবা, এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে। এতদিন আপনারা ছিনতাই করে নিয়েছিলেন, এরা এখন ফেরত পেয়েছে। তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না, না এটা না। কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন, ওটা ফেরত দেন ভাই। নাই তো আপনি যেহেতু নবীর উম্মত নেই, হয় আপনি ইহুদি হবেন, নাই খ্রিস্টান হবেন, নাই মুশরিক হবেন, নাই বৌদ্ধ হবেন। কথা বলছে না কেন? নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবেনি। 4500 ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি, খালি একমাত্র নাজাত প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম, নবীর উম্মত। এর বাইরে যত জাতির লোক আছে, কোরআনের আয়াত, সবাই ক্ষতিগ্রস্ত। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই, অন্যের জিনিস চাঁদাবাজি করে, দখল করে, জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছেন, যেহেতু নবীর উম্মত আপনি নেই, আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার, আপনাকে কবরে দেওয়া বেকার। একটু কড়া হয়ে যাচ্ছে না? না না, কিসের কড়া? এখনো তো শুরু হয়নি। কোনো কড়া নেই, কেবল শুরু করছে ডোজ দেওয়া। আমি এখানে আসার পর এক ডাক্তার এসেছি, আমার বলছে এই ওষুধটা খাবেন, যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে দেব। তাই আমি যে ডোজ দিচ্ছি মনে হয় এ ডোজে হবে না, আমি সামনে যাচ্ছি। এই ডোজ গ্রহণ করা যাবে না। এখানে নবীর উম্মত আপনি আছেন কিনা এখন বলেন। এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন, আপনি নিজেই বলেন, আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 27 তারিখ, এই 9 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি হজও করে এসেছে। নবীর উম্মত না থাকলে তার হজ হয়, তার নামাজ হয়, তার রোজা হয়েছে। এই জন্য হাতে পায়ে ধরে বলছি, ভাই যারা নিয়েছেন তারা এই কাল সকাল বেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন, যে ভাই যেভাবেই হোক নিয়েছিলাম, এটা আমার না, এই যে ফেরত দিয়ে গেলাম। যারা যারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন তো।
এই কাঠটা মেরি খেয়েছেন, এদিকে আসেন। রে এটা তো ঠিক হয়নি, রেকর্ড হচ্ছে না। আপনি আন্দাজে হাত তুলতে গেলেন। এই ক্যামেরা ওইদিকে মারার দরকার নেই না। আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই ছেলেটা একটু বাদ আছে, আপনারা দেখে পিরাই লোকে হাত তুলছে, কাঠটা মেরে খেয়েছেন, ফেরত দিয়ে দেবেন। ভাই, যে দলের লোকই আপনি হন, যে জিনিস আপনার না, যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন, কালকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনার নামাজ, রোজা, এই হজ, যাকাত সব মাঠে মারা যাচ্ছে। কারণ আপনি নবীর উম্মতি নেই। আপনি মরে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো, পুরা মিথ্যা। কারণ আল্লাহর নামে, রসুলের নামে, রসুলের আদর্শে তুলে দিলে আপনি রসুলের আদর্শই নেই। 2 নাম্বারটা আরো কঠিন। নবীজি বলেন সে যেন টিকিট কেটে জাহান্নামে নিজের একটা আসন বরাদ্দ করে নিল। আমি তো এই চর্ম চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম বহু মানুষ অলরেডি জাহান্নামে টিকিট কেটে বসে আছে। যারা মানুষের জমি দখল করে নিয়েছেন, দোকান দখল করেছেন, এই বাজারেও কত দোকান দখল হয়ে গেছে, নামে বেনামে। নাকি বেশি বললাম? ওই আপনারটা মনে হয় নিয়েছে, ঠিক ঠিক বলছেন 2 বার। যাদেরটাই হয়েছে এরকম, আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব। সে যদি জামাত ইসলামের লোক হয়, বিএনপির লোক হয়, চরমরাইয়ের লোক হয়, যে দলই করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই, আপনি আগে ফেরত দিয়ে দেন। হ্যাঁ, ওটা যদি আপনারই থাকে, এতদিন ওরা দখল করে নিয়েছিল, ওটা আপনি ফেরত পেয়েছেন, এটা অসুবিধা নেই। এরকম যদি কেউ করে থাকেন, বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে। এই কথা বুঝতেছেন? আমি যে কথাটা বলতে চাই, হাদিসটা নিয়ে আসলাম। পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম, এই মানুষগুলো দেখেন মানবতার সবচাইতে বড় শত্রু এরা। এবং এই মানুষগুলোর জন্য এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে। অলরেডি ইন্ডিয়াতে এই মোদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আমি গতকালকে দেখলাম 2 জন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে। উগ্রপন্থী কিছু হিন্দুরা। এ পৃথিবীর যত অপকর্মের মূল হোতা হয় ইহুদিরা, না এই উগ্রপন্থী হিন্দুরা। আপনি দেখেন যত অপকর্ম আছে, আমি এই যে আমার মোবাইলে প্রায় 70টা নোট করেছি, তামাম দুনিয়া মিলিয়ে। ওই সেই হিটলার থেকে শুরু হয়েছে, ওটা ছিল কি মুসলমান, কি ছিল খ্রিস্টান। এখান থেকে শুরু হয়ে আজকের এই দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মের, এর মূলে হচ্ছে হয় ইহুদিরা, না হিন্দু মুশরিক যারা, উগ্র হিন্দু না। এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন, এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার, নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে। ও যা আরম্ভ করেছে, তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলে এই একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব। কোন কারণে? হয় ওকে মেরে ফেলেন, নাই থামা। এক কথা বলেন না কেন? কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই। ভালোই তো চলছে পৃথিবী, মাঝে মাঝে এই শয়তান খালি অশান্ত করে দেয়। এখানে এই শয়তান আছে, আর ওদিকে ইসরায়েলে ওই শয়তান আছে। তাদের পেছনে শুধু কলকাঠি নাড়ে আর একটা জাতি আছে, আমি নাম নিচ্ছি পরে। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, বাস্তবের সাথে মিলিয়ে আমরা এই কথাগুলো শুনতে চাই, বলতে চাই ইনশাআল্লাহ। যেহেতু কোরআন সবার জন্য উন্মুক্ত, এটাকে শুধু মুসলমানদের বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, না 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এ কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে। তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরের দিকে তাকান, জীবিত মানুষদেরকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই মঠবাড়িয়ায়, আমি চলেও এসেছিলাম, কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি। আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে, কোরআনের কথা শোনার জন্য, বসার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে। সে কুষ্টিয়া থেকে আমি অলরেডি খুলনা পার হয়ে গেছি। হঠাৎ করে আমারে বলছে আপনিও পালান, আমরাও পালাচ্ছি। পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে। পুলিশ যদিও আজকেও এসেছে, ওই যে পুলিশ, আজকে আর এখন আর হবে না, কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। ঠিক আছে ভাই, এ দেশ আর আগস্টের 5 তারিখের আগে আছে। এখন এপ্রিলের 27 তারিখ। ওপেন ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় কোরআনের ওপেন কথা বলতে যদি কেউ বাধা দেয়, সেদিন সাতক্ষীরা একজন বাধা দিয়েছে, আমার সামনে কোনো শয়তান পড়ে না। যদি কোনো জায়গায় পাই না, একেবারে জায়গায় কবর দিয়ে দেব, তাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া কোনো ছাড় নেই। আর কারণ ওর জন্য বিসমিল্লাহ পড়েও লাভ নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েও লাভ নেই। ওই এমনিও জাহান্নামে যাবে। কোরআন বিরোধী যারা, জাহান্নামী তারা। এ ফতোয়া কে দিয়েছে? সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না। অন্য যারে দিয়েছেন, আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে। এর আগে পড়েছিল কিছু শয়তান, আমি তখন কিছু বলি নাই। এখন যদি পড়েন, আমি একেবারে আল্লাহু আকবার বলে ওই ওদের সে পাঁঠা জবাই করে যেভাবে, ওরা তো আল্লাহু আকবার বলে না। আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন, আরো মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সাতক্ষীরার যে চেয়ারম্যান নামে কলঙ্ক, এই কোলাঙ্গার এই লোকটা, কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে বাটপার বলে গালি দিয়েছে। অথচ কোরআনের মাহফিলে যে আলেমকে অপমান করে, আমি কেন যে ওই দিন থাকলাম না। আমার 1 তারিখে আছে সাতক্ষীরায়, দেখি ওই আল্লাহর ওলি পড়ে কিনা। যদি পড়ে, ওরে আমি লবণ ছাড়া চিনি ফেলব। শয়তান। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন, যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonish and or by the holy Quran him who fears my threat, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছেন? যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তানফাউল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, হয় আশায় নাই ভয়ে। 2 নম্বরে তাদের ঈমান যা ছিল, কোরআনের আলোচনায় তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। 3 নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে, জীবনে যদি ভরসা করি কার উপরে, অবশ্যই যেন আমাদের ঈমান যা আছে বাড়বে। এটা আল্লাহর কথা। ঈমান যে আপনার বাড়ছে, তার প্রমাণ কি? নবীজি বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কোরআনের আয়াত যদি মানুষ বুঝে বুঝে শোনে, পড়ে, তখন এটা কাঁপ ধরে, এর ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়। 2 নম্বরে আপনার শরীরের এই যে পশমগুলো খাড়া হয়ে যায়। এই যে আমার খাড়া হয়ে গেছে, আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বোঝেন।
3 নম্বরে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, যখন আমার আয়াতগুলো মানুষ শুনবে, নবী আপনি দেখবেন যারা বোঝে, এর মর্মবাণী, এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ যারা বুঝেছে, যারা একনিষ্ঠভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অজান্তেই তারা কাঁদতেছে। কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিজেও টের পাবে না। এই জন্য আপনি যদি মন থেকে শোনেন, এই উপকারগুলো মাস্ট বি সামনে হবে। আর আমার কয়েকটা আরম্ভ হয়েই গেছে। পশম খাড়া হয়ে যাওয়া, বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাপা কাপি করা, এটা অলরেডি আমাদের হচ্ছে। 3 নাম্বারটা, চোখ দিয়ে পানিও আসবে, আমি দেখতে পাচ্ছি। আপনি অনেকের দিকে তাকান, একনিষ্ঠভাবে তাকিয়ে আছে, কখন যে কেঁদে ফেলেছে ও নিজেও টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন জীবিত মানুষদের জন্য, অথচ যারা এই 15.5 বছর বাধা দিলেন, তাদের বাবা মা মরে গেলে আমার এটাকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। কি আপনার বাবা মরে গেছে, এখন কোরআন পড়ে করব কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি পড়তেন, পড়াতেন, বোঝাতেন, কাজ হইতো। কি কথা বলেন? এ থানার ভেতরে মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতেছে কথাও বলেছিলাম, কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল, 2-3 কিলো। পুলিশ আমার আগে এসে প্রায় 1-1.5 গাড়ি ভরে গেছে। ওরা বলছে, হুজুর আসলে আমরা যেভাবেই হোক ধরবো। আজকে ধরেন তো ভাই, আসুন আজকে ধরে নিয়ে যান, যে বন্দি করে রাখ। যাদের কথা মতো এই কাজগুলো এই মানুষগুলো করেছিল, দোষ শুধু এদের তো না, দোষ এদের বড় বড় যে অফিসারগুলো ছিল আর যারা বাধা দিয়েছিল ওই শয়তান। জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে, আর ওরা বলে না মরে গেছে, এখন পড়ে করবো কি? আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লোক ছিল, সে মানুষরা পালিয়েছে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে যে ভাড়া থাকতো, ওটা ছাত্রলীগের ক্যাডার ছিল, আমি জানতাম না। আমি তো 3 বছর জেলে। ও ম্যাডাম যারে পাড়িয়েছে তারই ভাড়া দিয়েছে, আর প্রশাসনের লোক না দিলে তো সমস্যা করবে। পরে আগস্টের 5 তারিখের পরে বিকালবেলা এই যে আল্লাহর ওলি পালিয়েছে, আজ পর্যন্ত আমরা আর কোনো খোঁজ নেই। তালা লাগানো এই 9 মাস, ভাড়াও পাই না, জিনিসপত্রও খুলতে পারি না। কোথায় যে গেছে তার বউ ছেলে মেয়েরও খোঁজ নেই। কি করলেন আপনি? টাকা পয়সা কামাই করে কি করলেন বলেন? এই কিছু কিছু অফিসারের কারণে, কোলাঙ্গার যে মানুষগুলো, তাদের কারণে সাধারণ কনস্টেবল যারা, এসআই, এই মানুষগুলো আজ জাতির কাছে এখনো পর্যন্ত কালার হয়ে আছে। এরা এই পোশাক দেখলে এখনো ঘৃণা করে না। এই পোশাকটার দোষ না, এটা সম্মানিত পোশাক। নবীজি 2টা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান্নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা রাতের বেলা উঠে গনার কথা স্মরণ করে কান্নাকাটি করে, আর 2 নম্বরে এই প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমি এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া, এখান থেকে যাবার সময় অন্তত 10 জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে। অথচ যারা এই কাজ 15.5 বছরে করেছে, এই কঠিন অবস্থা, তারা কি পাহারা কোনোদিন দেয়? ওই ডিসি, এসপি, এএসপি, টিওনো এরা কোনোদিন ওসি পাহারা দেয়? তারা তো ঠিকই তার জায়গা মতো, কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল। এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, বহুবার এ কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন। প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। কে কথা বলে না কেন? কোন নেতা খেতা পাতি নেতা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান না, কারো কথা শোনার দরকার নেই। ওরা শুনবে ওদের গতিতে, ওদের আইজির কথা মতো। দেশ ঠান্ডা হয়ে থাকবে।
আমি মালয়েশিয়া এটাই দেখে আসলাম, সিঙ্গাপুরে এইটা দেখে আসলাম, এই যে ছিলাম কিছুদিন আগে। এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই প্রশাসনের এই নিরপেক্ষতা। কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল। এই জন্যে আমরা জাতির লোকেরা ছিলাম মিনি জাহান্নামে। আমরা আগামী থেকে আর জাহান্নামে থাকতে চাই না। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি নিজের কথা বলছি না, এটা বহু মানুষের কাছে আমি শুনেছি, এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি, তারা বলছে এই কথা মানুষকে জানান, ওপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দিন। আমরা কোনো নেতা খেতা পাতি এগুলোর কথা শুনি চলতে চাই না। আমরা চলবো আমাদের আইজির কথা মতো, আমাদের বিভাগ অনুযায়ী। দেখেন দেশে শান্তি হয় কিনা। মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে, এটা আমরা চাই কিনা বলেন তো? এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে, এটা চাই কিনা? প্রশাসন থাকবে আলাদা, ওদের বিভাগে আলাদা। কথা বলেন না কেন? কোন এমপি মন্ত্রী নেতা খেতা উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না। আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না। ওরাই তখন দেখবেন আল্লাহর খাস ওলি হয়ে যাবে। প্রশাসনের জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি। নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্যে দিন নেই রাত নেই 24 ঘন্টা ওদের ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের কোনো ডিউটির শেষ নেই, 8 ঘন্টা না, কে বলেছে? ওদের 24 ঘন্টা ডিউটি। টয়লেটে যদি বসে থাকে, যদি বাঁশি পড়ে, অর্ধেক শেষ করে দৌড় দেওয়া লাগে। এইরকম কঠিন চাকরি ওইটা, আমি নিজে তো দেখেছি। সম্মানিত ভাইরা, এই জন্যে মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছে, আল্লাহ তাদেরকে আগের সেই অবস্থায় তুমি আবার ফিরিয়ে দাও। বাংলার মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণাটা এখনো আছে, ভ্রান্ত ধারণাটা আসলে আমরা পেয়েছিলাম কষ্ট, এই কষ্টের কারণে যাই হয়েছিল এটা যেন আগের অবস্থায় আবার এই মানুষগুলো ফিরিয়ে যায়। বলে না আমি? কোরআন শোনানোর কথা কি মরা মানুষ না জীবিত মানুষ? আমরা কি মরা না জীবিত? দুইটা কথা আল্লাহ আয়াতের পরবর্তীতে দিয়েছেন। ও হুদান, পথ নির্দেশিকা এর ভেতর থেকেই নেওয়া লাগবে। কারণ হেদা হুদা শব্দের শাব্দিক অর্থ আমি 55টা পেয়েছি তাফসিরে। এদিকে তাকান, তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, তাফসিরে বাইজাবি দেখবেন, এই হুদার আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক না, এই হুদার আগে ওয়াও আছে, ওয়া। বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকায় দিয়েছেন কেন আল্লাহ হুদান দিলেন, এরপরে মাউইজাতুন দিলেন। এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন, তৈরি করে লাগিয়ে দিয়েছেন। কেন জানেন? এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? বলেন বলেন। সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়েত পেতে পারেন না কোরআন ছাড়া। আর কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন, কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন, আপনার জীবনে পড়া যাই হবে লেখাপড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলে জাতিকে, কোরআনের কিছু ছিল? বলেন কি রান্না শিখাইতো? ডাল রান্না, আম রান্না, বেগুন রান্না করা, ডিম ভাজি। তো আমি শিখে করবো কি? আমার বউ নেই? শিক্ষা ব্যবস্থাকে পুরা ধ্বংস করে ফেলেছিল এরা। আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত, আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান্নামে প্রবেশ করেছিল। আপনি তো টের পাচ্ছেন না? ক্লাস 7 এর 8 এর বই পড়ানো যেত না? যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন। একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস 7 8 এর বই পড়াতে যায়, আমার আল্লাহর কসম মাস প্রিয় লজ্জায় মরে যাওয়ার কথা যদি বাবা হয়ে থাকে। আর কথা বলেন না কেন? শিক্ষকরা বাবার মতো না? তারা পড়াবে কি করে মেয়েকে? বলেন। এই জায়গায় পৌঁছিয়েছিল সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এই যে আজকে ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করেছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন, তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই।
আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায় তো, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়, এদের বউ লাগে 3-4টি করে। তাই আপনারা মেয়েরাই যদি বিয়ে করে ফেলেন তা আমরা করব কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই হোক আছি, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। কথা বোঝেন? মুরব্বী তো বুঝেছে। এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবেন? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না, কিন্তু বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। কথা বলেন না কেন? আপনি ওখানে যেয়ে দেখা যাচ্ছে কয়দিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। নাইতে আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। কথা বলেন না কেন? ও যতই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে। এই জন্য হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছেন। হুদান, এটাই পথ নির্দেশিকা। এখানে একটা হাদিস এসেছে, বলবো আমি, আপনারা শুনতেছেন? তিরমিজি শরীফের হাদিস। এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট। আদর করে শুনবেন, যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি, আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তাই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই, যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কাকে দিয়েছে? কোরআনকে। বলেন বলেন, আরো জোরে বলুন। পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে? না, নেই। আমি আজকে চরমনার ময়দান পুরা ঘুরে দেখলাম, মাদ্রাসা, সরসিনার পুরা মাদ্রাসা, সারাদিন এই 2 জায়গায় গিয়েছিলাম। এনএস মাদ্রাসা, যেটা কামিল মাদ্রাসা, যে ঝালুকাঠি, ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে। পুরা মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি, এই দরবারগুলোতে শিরিক পেলাম না। আপনারা যাবেন। কিছু মত পার্থক্য আমাদের সাথে আছে, ওটা আমি মেনে নিয়েছি। এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে। তাদের যে খেদমতগুলো, এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির। আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রসার, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহে, এই যে মহেবুল্লাহ, শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহে, এই মানুষগুলোর যে কাজ কারবার, তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার। আমি অনেকক্ষণ ছিলাম, এক জায়গায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল। মনে করতাম শুধু চট্টগ্রামের বায়তুল শরফের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, এইটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই। সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর। হ্যাঁ আছে, শিরিক বেদাতও আছে, যেমন আটরশি শিরিক বেদাত আছে, মাঝ ভান্ডারি শিরিক বেদাত আছে, সুরেশ্বরী। আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এগুলো 100 ভাগের 99 ভাগ শিরিক চলে। এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে। আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে? ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা দোয়া চলছে। আমি নিজে তার মুখে শুনেছি। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা। বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়েজ আছে? হ্যাঁ, যদি চট্টগ্রামের বায়তুল শরফে, চরমনার ময়দানে, সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারোর নামে জিকির হয়, আপনারা ওখানে যাবেন না। এই কথা বলেন না কেন? না, আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা হারাম। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে। না, 180 নম্বর আয়াত।
ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আয়াতের পরের আয়াত কি? আয়াতের পরের আয়াত কি? না না, এর আয়াতের পরেরটা। যাই হোক, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, বাড়ি যে আপনার দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে 80 নাম্বার 180 নাম্বার আয়াত। যে কোনো তাফসিরের সাথে মিলাবেন। আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে, আযারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর নাম আছে একটা? কোথায় আপনি পেলেন এগুলো? এই জন্য আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম, আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে। যদি দেখেন যে শিরিক বেদাত এখানেও আছে, ওখানে মানুষকে যেতে নিষেধ করবে। যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম, এরা জিকির আল্লাহর নামেই করছে, এরা দরুদ রাসূলুল্লাহর নামে পড়ছে, কিন্তু কিছু মানুষ যেখানে শিরিক আর বেদাত প্রকাশ্যে, যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলেছে, এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না যাবে? আমি অন্তত থাকতে আপনার ঈমান চলে যাবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। 55 বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিলেন যে আপনারা শিরিক করবেন না নামের ভেতরে, আল্লাহর নামে। রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে, আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না। স্থান ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কে? 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মা বাবা। বলেন বলেন, আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন, আপনি ইমান থাকবে? আমার ভাইরা, এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম। শব্দ ছিল আদাল্লাহুল্লাহ। আমি আরবি গ্রামার যারা বোঝে, জানে, বালাগাত মানতে পড়ায় পড়ে, এখানে বহু আলেম আছে। আপনি একটু বাড়িতে যে ওনাদের আলাদা জিজ্ঞাসা করেন তো, শব্দ নবীজি যদি বলতেন দল্লা ইয়াদিল্লু, তাও বাংলা অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ আসতো সোলাসি মুজাররাদ থেকে আসলে যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা, এর খাসিয়াত আছে 9টা। বাবে ইফআল থেকে যদি কোনো শব্দ আসে তখন বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। পিরোজপুরবাসী, এবার একটা সত্যি কথা বলেন তো, যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। এ পর্যন্ত বিশ্বাস করেছেন নাকি হাদিস আমি বানালাম? আরেকটু নিচে যাব, কয়েকজন বলছে, হ্যাঁ বলেন না কেন? বাংলাদেশে 73টার উপরে এখন রাজনৈতিক দল। কে কি মনে করবেন, খুশি হবেন, রাজি হবেন, দুঃখ পাবেন, আমি ওই দিকে তাকাই না। কোরআন হাদিস সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি কে রাজি হবে, কে দুঃখ পাবে, আমার দেখার দরকার নেই। এই 73টা রাজনৈতিক দল বাংলাদেশে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে খারাপ বানাবে কে? সুতরাং ওই রকম দলে আমি আজকে থেকে আর আছি। কারা কারা নেই হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন। আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। আর ওয়াজ করা লাগবে? আর কি ওয়াজ আছে? যেই দলে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হোক, আমার স্বামী হোক, আমি আর নেই। তাহলে এই দেশে কি আর কোন দল থাকার কথা? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সন্তান এসে গেছে। ভাই মনে হয় ব্যস্ত থাকলে চলে যাবেন, না থাকলে কিছু কথা থাকবেন সবাই।
ব্যারিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। শামীম হুসাইনের আগমন, প্রধান অতিথির আগমন, ভোটদারির পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা না আয়াতটা শেষ করে এখানে বসিয়ে দেন, এখানে বসিয়ে দেন।